নজরুল সঙ্গীতের সাথে, নজরুলের গানের সাথে আপনার পরিচয়টা অনেক পুরনো, পরিবারের সূত্র ধরে। সেই গল্পটা শুরুতে শুনতে চাই। আসলে ছোট বয়সে তো মানুষ সব ধরনের গানই করে যা ভালো লাগে, তো সেরকমভাবেই যাত্রাটা শুরু আমার, কিন্তু প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা সেভাবে ছিল না। কিভাবে যেন আমার নানির কথা বলবো, ওনার খুব আগ্রহ ছিল যে তাদের পরিবারের ছেলেমেয়েরা রেডিও টেলিভিশনে গান করবে। তো সেই সূত্রে তখনকার দিনের নতুন কুড়িতে নিজের নাম দেয়া, এবং কিভাবে যেন, যদিও সেটা আমার অন্য গানে, আমার রবীন্দ্রসঙ্গীতে আমার পুরস্কার পাওয়া, মানে তখন তো সব গানই করতাম সেই অর্থে। শেখাটা শুরু হলো কিভাবে? শেখাটা বলবো যে প্রাতিষ্ঠানিক শিক্ষা। আর আমার মামা ছিলেন মাহমুদুর রহমান বেনু, উনি নজরুলের গান করতেন প্রধানত, এবং ওনাকে আমি খুব ফলো করতাম। এই ফলো করতে করতে একটা পর্যায়ে যখন প্রাতিষ্ঠানিক শিক্ষা হলো, তখন ওই একটা ক্লাসে থাকে না যে কে কী শিখবে, শিক্ষকরাই ঠিক করে দেয়। তো আমার কণ্ঠ শুনে শিক্ষকরা তখন সৌরভ ভাই ছিলেন, শেখ লুৎফুর রহমান সাহেব ছিলেন। ওনারা কোন প্রতিষ্ঠানে? ছায়ানটের কথা বলছি। সেখানে আমি ওনাদের কাছে শিক্ষা গ্রহণ করি, এবং ওনারাই ঠিক করে দিলেন যে তোমার গলায় নজরুলের গান ভালো হবে। তো এইভাবে প্রথম বর্ষ থেকে নজরুলে শিফট করা আর কি। আর এরপরে মামার কাছেই মামার যে গাওয়া গানগুলো সেগুলো কণ্ঠে রপ্ত করার চেষ্টা করতাম, এবং বিশেষভাবে সেই সময় পুরনো যে শিল্পীরা ছিলেন তাদের গান আমি খুব শুনতাম। বিশেষ করে একটা আমার সবসময় আগ্রহ ছিল যে ক্লাসিক্যাল বেসড নজরুলের গান, ধীরেনচন্দ্র মিত্র বা জ্ঞানেন্দ্র গোস্বামী, সেই আমলের যারা প্রধানত এই ধরনের গান করতেন, রাগাশ্রয়ী গান। তো সেই সূত্র ধরেই আমার কিন্তু আগ্রহটা বাড়লো, এবং নজরুলকে নিয়েই থাকলাম। তারপরে তার সম্বন্ধে জানা, তার জীবন দর্শন সবটা মিলে, যেহেতু আবার খেয়াল গানের প্রতি আমার একটা আগ্রহ ছিল, খেয়াল গান শিখতাম। বাংলাদেশে ওস্তাদের কাছে শিখেছি, পরবর্তীকালে ভারতের ওস্তাদ সাগিরউদ্দিন খান সাহেব ছিলেন, ওনার কাছে আমি বেশ কিছুদিন ভয়েস ট্রেনিং করেছি, ক্লাসিক্যাল গান শিখেছি। কিন্তু এই যে একটা খেয়াল গানের প্রতি আমার একটা আগ্রহ, সেই থেকে কাজী নজরুল ইসলামের সেই সময় আমি রাগাশ্রয়ী গানটাই বেশি করতাম। কাইন্ড অফ আমি অর্থোডক্স ছিলাম। আমি ওই হালকা গানগুলো, আধুনিক বা ওই টাইপের গান আমি গাইতাম না সেরকম। মনে হতো যেন এতে সবাই গাইতে পারে এরকম, আমি ওরকম কঠিন একটা কিছু চেষ্টা করি। এই করতে করতেই কিন্তু নজরুলের সে গানের শিক্ষা। কত বছর বয়সে শুরু হলো শেখাটা? শেখাটা আমার 12-13 বছর বয়সে। তারপর থেকে মানে নজরুল নিয়েই আছি। কোন গানগুলো শুরুতে শেখা হয়েছিল, বা প্রথম মঞ্চে কবে উঠলেন? গান যেগুলো শিখেছিলাম সেই সময় প্রথম প্রদীপ জালো, যেগুলো ক্লাসিক্যাল বেসড গান, একেবারে গোড়া থেকেই? না, একদম গোড়ায় তো আর তখন কারণ গিরি সিন্ধু পার একটা গান আছে গাজাল আঙ্গিকের। তারপরে সৌরভ ভাইয়ের কাছে বেশ কিছু ইসলামী গান, সেই সময় ইসলামের ওই সওদালয় এলো নবীন সওদাগর, তারপরে তোরা দেখে যে আমি না মায়ের কোলে, এগুলো ক্লাসে শেখা। কারণ গিরি সিন্ধু পার তো একেবারে সহজ সুর বলার উপরে না, সহজ না, কিন্তু দর্শনটাও তো অনেক গভীর। সে তখন তো আর দর্শন টর্শন নিয়ে আসলে সেই অর্থে নজরুলের গানের অর্থ কি, এখন এই যুগে এসে আমরা অনেক কেউ নজরুলের গানের ভাবসন্ধান নিয়ে কিছু বই টই লেখা হয়েছে। সেটার কারণে এই জায়গাটাতে আমি মনে করি নজরুলের শিল্পীদের একটা ঘাটতি আছে, গানটা বুঝে নিয়ে গাওয়া, গানের অর্থটা কি। কারণ অর্থটা না বুঝলে সুরটা আমি কীভাবে ফেলবো এটা কিন্তু ধরা যায় না সবসময়। গান তো শুধুমাত্র সুরের উপর বেস করে না, বিশেষ করে নজরুলের গানের বাণীটা তো আমাকে বুঝতেই হবে।